আসুন আপনাদের একটা কথা বলছি। এগুলো হচ্ছে বিদেশি একটি পাতা গাছ। এগুলো সহজে এই দেশে জন্মাতে চায় না, জন্মালেও এগুলো মারা যায়। এগুলো আপনি যদি এইভাবে মাটিতে ফেলে দেন, এটা চারা হয়ে উঠবে এই পাতা সাইড থেকে। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাছ, দেখতে পাচ্ছেন কিনা আমি অবশ্যই জানি না। এই দেখুন, এখান থেকে গাছ হতে শুরু করেছে। এটা যদি আপনি এখানে রেখে দিন মাটির মধ্যে, এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখবেন এটা গাছগুলো বড় হয়ে যাবে। এগুলোর কিন্তু কোনো ফুল নেই, কিন্তু এগুলো একটা পাতা। কিন্তু এগুলো যখন অনেক বড় হবে, ছোট ছোট একটু ফুলের মতো হবে, হয়ে তারপর এগুলো মারা যেতে পারে, কারণ এগুলো বেশিরভাগ এইখানে জন্মায় না। ও আচ্ছা, ডিম পেরেছি আমি, থাকুক, এটা পরে খাওয়া যাবে। বুঝলেন কিনা আমি ডিম পেরেছি খেতে হবে। আচ্ছা, এখন আসুন আপনাদের এগুলো দেখাচ্ছি আমি। আসুন, আজকে আমরা এগুলো গোপন করব। এই দেখছেন, আমরা এগুলোকে এখন গোপন করব। এই যে প্রথমে আমি মাটিগুলোকে জোড়া করব, যেন এগুলো শিকড় বেঁধে খুব সহজে মাটির নিচে চলে যেতে পারে। এই যে এগুলোকে গোপন করা অনেকই সহজ পদ্ধতি। এগুলো আপনারা হয়তো কেউ জানে না, কারণ বিদেশি গাছ। এই দেখবেন, এগুলো আস্তে মাটির মধ্যে এভাবে ফেলে দেবেন সমানভাবে। এই একটা, এই একটা, আর এই যে একটা। আচ্ছা, আজকে আরো কিছু কথা আপনাদের বলবো। এগুলো এই ঘোড়াটা আছে না, ঘোড়াটার মধ্যে একটু বেশি করে মাটি দিয়ে দিতে হবে। অতটাও বেশি না, একটু হালকা করে মাটি দিতে হবে, কারণ এগুলো তো বাতাসে উড়ে যেতে পারে, এই জন্য। বা আপনি এগুলোকে যদি আপনি মেঘের মধ্যে রাখেন, হয়তো হবে না। এই যে বৃষ্টির মধ্যে এগুলো বেশি একটা হতে চায় না, বেশি ভিজলে বৃষ্টিতে এগুলো খারাপ হয়ে যেতে পারে। পাতাগুলো বেশি বৃষ্টির মধ্যে ভিজলে জ্বলে যেতে পারে। এর মতো হচ্ছে এইভাবে দিলে সুবিধা হবে। এগুলা বেশিরভাগ হয় অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আনা। কি করবো আমরা, এখানে কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। আবার 1 সপ্তাহ পর এগুলো খোলার সময় এগুলোকে আবার ছেড়ে দিতে হবে। তখন গাছটা হয়ে যাবে, পাতাটা তো থাকবে না, এই জন্য ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ বা 1 সপ্তাহ 4 দিন আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পাতা থেকে গাছ হয়। এখন পাতা থেকে কিভাবে গাছ হচ্ছে সেটা আপনাদের আমি দেখাবো। কিন্তু আমি যে আগে পাতাগুলো দিয়ে একটা পলিথিন দিয়ে যে ঢেকে রেখেছিলাম, সেগুলোকে আগে বের করে নিতে হবে, কারণ বেশি দিন থাকলে ওগুলো মারা যেতে পারে। এই দেখুন, আমার পাতা থেকে গাছ হওয়ার কত একটি সুন্দর এগুলো এবার উঠিয়ে ফেলবো, কারণ এবার পাতাটা পচে গিয়ে এই শিকড়গুলো মাটিতে থেকে যে পাতাটা পচে যাবে, আর গাছগুলো হতে থাকবে আরো একটু বড় হতে পারে। এগুলো সর্বশেষ এত বড় হতে পারে, একটু হয়ে ঢাল বেরিয়ে একটু লাল লাল ফুল ধরে। এগুলো এখন এইভাবে 1 মাস আগে আপনাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু পাতার মধ্যে কোনো কিছুই ছিল না, যেভাবে রেখে গেছিলাম আবার সেইভাবে এসেছে। এই যে একটু আগে আপনাদের বললাম না, এগুলো পাতা মাটির মধ্যে ফেলে রাখলে গাছ হয়। এই গাছগুলো একটা অসাধারণ একটা নাম আছে, কিন্তু এগুলো প্রকাশ্যে কেউ বলতে চায় না, কারণ এগুলো বিদেশি গাছ। এগুলো বিদেশি হয়, মরুভূমির মধ্যে হয়, অনেক কম পানির মধ্যে হতে চায় না। এগুলো বালুময় স্থানে
গোপন করলে অনেক ভালো হবে। এগুলোর নাম হচ্ছে পাথরকুচি পাতা। এগুলো শুধু পাতা বাহারের মতোই পাতা থাকে, কোনো ফুল থাকে না, কিন্তু যেমন এগুলো বীজ দেবে তখন এগুলো ছোট্ট ছোট্ট ফুলের মতো হবে। ততদিন আপনাদের আমি দেখাচ্ছি এগুলোর বীজগুলো কিরকম। এই যে দেখুন এগুলোর বীজ ছোট ছোট হয়ে কিরকম ভাবে বেরোচ্ছে, দেখুন এই যে এখান থেকে এখানে শিকড় আছে। এই পাথরকুচি পাতা থেকে আপনি এগুলো থেতো করে ব্লেন্ডার করে এগুলোকে আপনি একটু ওষুধে পরিণত করতে পারবেন। একটু সাবু লাগবে, সাবুগুলো দিয়ে চিনি, আখের গুড় দিয়ে আপনি এগুলোকে ব্লেন্ডার করে যদি আপনার খান, আপনার সর্দি কাশ জ্বর সব আপনার কন্ট্রোলে থাকবে। সর্দি জ্বর কাশ এগুলো হবে না। পুরোই অনেক উন্নত মানের এই পাথরকুচি গাছ। তো আগামী বছরে আবার একটি ফলন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এই মহামারী থেকে আপনারা সুরক্ষিত থাকবেন, ভালো মতো আপনাদের হাত ধুবেন এবং বাইরে কম আসা যাওয়া করবেন, বাজারে কম যাবেন। আসি, আসসালামু আলাইকুম। Yo, I ain't here for the money, I ain't here for the fame. Though it might be nice to own a jet plane, I'ma do it all for you. Come along and see it's true, but the road